সভাপতি উল্লেখ করেছেন মেলার মধ্যে অবৈধ কাজকর্ম চলছে, জুয়া, মদ ইত্যাদি। উনি তো একজন প্রেসিডেন্ট, উনি কি এটা দেখভাল করতে পারেননি যে মেলার মধ্যে অবৈধ কার্যকলাপ চলছে, মদ জুয়া চলছে? এইগুলো বাধা দেওয়ার পরে যারা মেলা কমিটির মেলার মানুষ যারা আছে, ব্যবসায়ী মানুষ, এরা আমার কাছে যে অভিযোগ জানায় যে 15টা টিকিট দেওয়ার পরেও প্রেসিডেন্টে 5-7জন মানুষ বিনা পয়সায় মেলার যেগুলো জিনিস চলছে সেগুলো ঢুকিয়ে দেন। আনন্দ মেলায় মদ, জুয়া ও মাদকের অবাধ রমরমা ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে মেলা কমিটির সভাপতির উত্থাপিত অভিযোগ নিয়ে এবার সোচ্চার হলেন মেলা কমিটির উপদেষ্টা। সভাপতির উত্থাপিত অভিযোগটি সম্পূর্ণভাবে খণ্ডন করলেন মেলা পরিচালন কমিটির ব্যবসায়ী এবং মেলার কর্মকর্তারা। কাছাড়ের বড়খোলার বড়যাত্রাপুর জিপির আনন্দ মেলা নিয়ে দুপক্ষের মধ্যে ঝগড়ার পরিপ্রেক্ষিতে মেলা কমিটির সভাপতি তাজিম উদ্দিন বড়ভূঁইয়া মেলা বন্ধের দাবি নিয়ে কাছাড়ের অতিরিক্ত জেলায়ুক্তের দ্বারস্থ হওয়ার পর বুধবার মেলা বন্ধ থাকে। সামাজিক মাধ্যমে খবর প্রকাশ হওয়ার পর বৃহস্পতিবার মেলা পরিচালন কমিটির ব্যবসায়ী এবং মেলার কর্মকর্তারা মেলা প্রাঙ্গণে সভাপতির উত্থাপিত অভিযোগটি সম্পূর্ণভাবে খণ্ডন করলেন। এদিন সংবাদ মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে মেলা কমিটির উপদেষ্টা রমাংশু শেখর নাথ বলেন, মেলা কমিটির সভাপতি যেসব অভিযোগ উত্থাপন করেছেন তার অভিযোগ ভিত্তিহীন। ব্যবসায়ী মাওলানা মুস্তাক আহমেদ বড়ভূঁইয়া বলেন, মেলাটি বন্ধ হয় তারা ব্যবসার ক্ষেত্রে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি দৃঢ়তার সাথে বলেন, মেলা প্রাঙ্গণে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ, মদ, জুয়া, গাঁজা ইত্যাদি তার চোখে পড়েনি। মেলা কমিটির উপদেষ্টা রমাংশু শেখর নাথ জেলা প্রশাসনের কাছে বিনম্রভাবে অনুরোধ করেন যাতে মেলা কমিটি সহ সভাপতি রাজীব উদ্দিন বড়ভূঁইয়া নেতৃত্বে মেলাটি পরিচালনার সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করেছেন। গতকালকে বড়যাত্রাপুর জিপির হিয়ারাপাড় গ্রামে যে আনন্দ মেলা চলছে, এই আনন্দ মেলার বিরুদ্ধে যে নিউজ দেখতে পেলাম, এটা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। মেলা কমিটির যিনি প্রেসিডেন্ট, ওনার স্বার্থর ব্যাঘাত ঘটায়, তাই এই সমস্ত বক্তব্য রাখতে বাধ্য হয়েছেন। গতকালকের যে সংবাদ পরিবেশন হয়েছে সেটার মধ্যে উল্লেখ রয়েছে যে সভাপতি উল্লেখ করেছেন মেলার মধ্যে অবৈধ কাজকর্ম চলছে, জুয়া, মদ ইত্যাদি। উনি তো একজন প্রেসিডেন্ট, উনি কি এটা দেখভাল করতে পারেননি যে মেলার মধ্যে অবৈধ কার্যকলাপ চলছে, মদ জুয়া চলছে? আমি যেটা জানি, মেলা আরম্ভ হওয়ার 2-1 দিন পর বৃষ্টি ছিল, মেলা যেদিন উদ্বোধন হয় এর 2-1 দিন পরে মেলা একদিন স্টার্ট হয়েছে। সেই দিনে এই সভাপতির মাধ্যমে, সভাপতির নেতৃত্বে এটা জোয়ার আসে বসেছিল। আমি এবং দিলুভাই, তাইও একজন উপদেষ্টা, আমি একজন মেলা কমিটির উপদেষ্টা ওরা রেখেছে। আমি এবং দিলুভাই, দিলওয়ার হোসেন লস্কর এবং এই এলাকার বিশিষ্ট ব্যক্তিজনরা মেলায় এসে এইগুলো বন্ধ করেছি। এটা নেতৃত্বে ছিলেন সভাপতি নিজেই। এর পরবর্তীতে যে সভাপতি যেগুলো কার্যকলাপের মধ্যে 1 নম্বর আছে মেলা মালিক যিনি, উনি প্রত্যেক দিন মেলা কমিটির সদস্যদের জন্য 2,500 টাকা দেন, আমি জানতে পেরেছি, এবং 15টা টিকিট ফ্রি দেন। এর পরিপ্রেক্ষিতেও উনি 15টা টিকিট ফ্রি পাওয়ার পরেও অবৈধভাবে জোর জবরদস্তি করে অনেক লোক মেলাতে ঢোকার সুযোগ করিয়া দেন। এইগুলো বাধা দেওয়ার পরে যারা মেলা কমিটির মেলার মানুষ যারা আছে, ব্যবসায়ী মানুষ, এরা আমার কাছে যে অভিযোগ জানায় যে 15টা টিকিট দেওয়ার পরেও প্রেসিডেন্টে 5-7জন মানুষ বিনা পয়সায় মেলার যেগুলো জিনিস চলছে সেগুলোতে ঢুকিয়ে দেন। আমরা সেটা চলতে পারবে না, সেটা হবে না। মেলা মালিক যেহেতু 15টা টিকিট দিয়েছেন, তো এটা চলতে পারবে না, এটা বন্ধ হয়েছে, যার জন্য ওনার একটা অসুবিধা হয়েছে। এরপরে মেলার উনি প্রেসিডেন্ট, মেলার যারা সদস্য আছেন, সদস্যরা যদি কোনো ভুল ভ্রান্তি করিয়া থাকে বা কোনো অসুবিধা ফিল করে প্রেসিডেন্টকে জানাবেন, প্রেসিডেন্ট এটা সুরাহা করবে। কিন্তু আমি 8:30-9টার মধ্যে মেলাতে আসি একবার,
এসে খালি প্রেসিডেন্টের অভিযোগ শুনতে শুনতে মেলা শেষ হয়ে যায়, এত অভিযোগ প্রেসিডেন্টের বিরুদ্ধে। তাই আর আরেকটা জিনিস উনি উল্লেখ করেছেন যে মেলা এখানে মেলা যদি হয় তাহলে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধতে পারে। আমি ওনাকে প্রশ্ন করব যে মেলা কমিটির যারা সদস্য আছেন এরা শুধু হিন্দু না মুসলমান? প্রত্যেক সম্প্রদায়কে নিয়ে মেলা কমিটি গঠন করা হয়েছে, এই না সম্প্রদায়কে তার কথা উল্লেখ কীভাবে হয়? আর আমার বরযাত্রাপুর এলাকা এই ধরনের কোনো ঘটনা কোনোদিন ঘটেনি, আর ভবিষ্যতে ঘটবে না, এটা আমি আশা। বর্তমানে উনি একটা অ্যাপ্লিকেশন দিয়েছেন ডিস্ট্রিক্ট কমিশনারের কাছে। উনি উল্লেখ করেছেন মেলাতে অবৈধ কাজ চলছে, ওনারা মাত্র 3 জন সই করেছেন এটার মধ্যে, বাকি 19 জনের কমিটির মধ্যে 16 জন মেলার পক্ষে আছে, এখন পর্যন্ত বর্তমানেও আছে। উনি এখানে উল্লেখ করেছেন যে 3 জনে যে মেলা অবৈধ চলছে, বাকি যারা আছে এখনও পর্যন্ত মেলার সঙ্গে আছে, ভবিষ্যতে থাকবে। আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি যে উনি কমপ্লেন করেছেন ডেপুটি ডিস্ট্রিক্ট কমিশনার কাছে, কিন্তু কালকের নিউজে শুনতে পেলাম যে উনি বলেছেন যে আমি রিজাইন করেছি, কিন্তু রিজাইন আমার কাছে ওনার কমপ্লেন কপি উনি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন, কিন্তু রেজিগনেশন লেটার আমার কাছে উনি পাঠাননি, উনি কোনো রিজাইন করেননি। তাই আমি জেলা উপায়ুক্ত মহোদয়ের কাছে আহ্বান জানাই যে ব্যবসায়ী যারা এখানে এসেছে বাইরে থেকে, এরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, উপসভাপতি দিয়ে মেলা পরিচালনা করার জন্য আমি জেলা উপায়ুক্তের কাছে অনুরোধ জানাচ্ছি। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।